আশিকপুরের কৃতি সন্তান যুব দলের বিপ্লবী সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ সহ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, উপস্থিত নেতৃবৃন্দ, যেহেতু সময় নাই সবার নাম আমি বললাম না, উপস্থিত আশিকপুরের মুরব্বিয়ান, মহিলা যারা এখানে মা বোনেরা উপস্থিত হয়েছেন, মা বোনেরা, ভাইরা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, শ্রমিক ভাইরা, মেহনতি মানুষ যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বোনেরা বসেন, বোনেরা বসেন, প্রিয় ভাইরা, এটি একটি 15 নম্বর ওয়ার্ডের মত বিনিময় সভা এলাকা, আশিকপুর এলাকা। এই এলাকার যারা উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ জানাই। এলাকাবাসী বক্তব্য দিয়েছেন, বলেছেন আন্ডারপাসের সমস্যা, ইনশাল্লাহ আমরা সেটি ব্যবস্থা করব যাতে এই সমস্যার সমাধান হয়। এই এলাকার মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ সমস্যা, জলবদ্ধতা। ইনশাল্লাহ আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই ড্রেনেজ ব্যবস্থা যাতে দ্রুত সমাধান করা যায় সেটি অবশ্যই আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 31 দফা জাতির সামনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উপস্থাপন করেছে। এর মধ্যে একটি দফা আছে মেয়েদের কথা বলা হয়েছে, নারীদের কথা বলা হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ডটি আমার মাদের নামে থাকবে, যাতে করে মা বোনেরা সেই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটি টাকা বা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে, সেটা দিয়ে তিনি সংসার চালাতে পারে, যাতে সাহায্য হয়। আর মাদের নামে কেন থাকবে? মারা যাতে সংসারে সম্মানিত হয়, নারীর সম্মান বৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান।